কোনো সুপারস্টার না, একজন অভিনেতাকে দেখছি। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে একটা নতুন একটা কিছু অ্যাড হইলো। আই এই থিঙ্ক ধরনের ফ্রেম বাংলা সিনেমায় বিরল। খুব অবাক লাগে যে বাংলাদেশে এরকম একটা ছবি হচ্ছে। কালার কোয়ালিটি পুরো ইন্টারন্যাশনাল একটা ভাইস দিতেছে। খেলা তো জমে যাইতেছে। খেলা কিন্তু সত্যিই জমে গেছে। বাংলাদেশ এর আগে এমন সিনেমা দেখেনি। দমের ফার্স্ট লুক টিজার ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে। ফার্স্ট লুক টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানান গুঞ্জন ও আলোচনা। একদিকে যেখানে বাংলাদেশের সিনেমায় নতুন ফ্রেম, লোকেশন আর ভিজুয়ালের প্রশংসা করছেন অনেকেই, সেখানে আরেক দল বলছেন এর কিছু দৃশ্য নাকি দ্য গোট লাইফের সঙ্গে মিল আছে। আবার অন্য পক্ষের দাবি, মরুভূমির দৃশ্য তো জন উইকের মতো আন্তর্জাতিক সিনেমাতেও আগে দেখা গেছে। কিন্তু এসব আলোচনা করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতেই হবে, পরিচালক রেদওয়ান রনি দমের স্ক্রিপ্ট লিখেছেন প্রায় 3 বছর আগে, অর্থাৎ দ্য গোট লাইফ মুক্তিরও আগে। মনে আছে নিশ্চয়ই 2023 সালে চঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমাটির প্রথম ঘোষণা এসেছিল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিনেমাটি একজন বাংলাদেশীর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি, তাই অন্য কোনো মুভি থেকে অনুপ্রাণিত হওয়ার প্রশ্নই ওঠে না, যাতে করে বোঝাই যাচ্ছে সামথিং বিগ ইজ কামিং। এছাড়াও দমের টিজার মুক্তি হওয়ার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে একটা প্রশ্ন সবার মাঝে ঘুরে বেড়াচ্ছে, তা হলো দমে নিশোর নাম তো নূর, কিন্তু হু ইজ বাহারুদ্দিন? কে এই বাহারুদ্দিন? এর উত্তরে পরিচালক রেদওয়ান রনি জানান, এটা একটা ভালো প্রশ্ন। দমের প্রথম এবং প্রধান প্লট পয়েন্টে বাহারুদ্দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, যাতে করে বোঝা যাচ্ছে যে টিজারেই অনেক প্রশ্ন এখনো অমীমাংসিত। সিনেমা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবার মরুভূমিতে শুট হওয়াটা প্রশংসা করার বদলে যারা অন্য সিনেমার সাথে মিল খুঁজছেন তাদের ট্রেইলার এবং পুরো সিনেমা দেখার জন্য অপেক্ষা করা উচিত, কারণ তখন নাকি পুরো ধারণাই পাল্টে যাবে। তবে এসব আলোচনার মধ্যেও আফরান নিশোকে ঘিরে প্রশংসা করছেন সিনেমা সমালোচকরা। নিজের চতুর্থ সিনেমাতেও চরিত্র বাছাইয়ে আবারও মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। তার ক্যারেক্টারাইজেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি টিজারের একমাত্র সংলাপও যেন নতুন এক নিশোর আভাস দিচ্ছে। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। এবার বড় বিস্ফোরণ নিয়েই দর্শকদের জন্য সিনেমা হলে অপেক্ষা করছেন আফরান নিশো। দেখা যাক ঈদে দম কতটা ঝড় তোলে।